আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং যারা যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক এবং নতুন বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে বাংলাদেশের একটা প্রেক্ষাপট যেটা আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে ইন্ডিয়ার কিছু অ্যাক্টিভিস্টরা অনলাইন অ্যাক্টিভিস্টরা গুজব রটাচ্ছে যে এবং ইভেন আমাদের বাংলাদেশ থেকেও কিছু দুষ্কৃতিকারীরা গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন হিন্দু ভাইদের উপর বা বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীদের উপর হামলা করা হচ্ছে এবং ওনাদের উপাসনালয় ভাঙচুর করা হচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে গুজব। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক আগের কিছু ভাঙচুরের বা সাম্প্রদায়িক দাঙ্গার কিছু ছবি ভিডিও এগুলো পোস্ট করে মূলত উস্কানি ছড়ানো হচ্ছে এবং যেটা ভারতীয় অ্যাক্টিভিস্টরা প্রচুর পরিমাণে করছে। তো আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যারা আছেন, আপনারা তো চোখের সাক্ষী। এই যে গতকালকে যারা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা মুসলমান ভাইয়েরা মানে আমাদের এই হিন্দু ভাইদের মন্দিরগুলো তারা রাত জেগে পাহারা দিয়েছে। এবং ইভেন আমার যেটা খারাপ লাগলো যে বিষয়টা হচ্ছে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা না জেনেও অনেক দেখা যায় অনেক কিছু শেয়ার করেছেন যে ওখানে মন্দির ভাঙচুর করা হয়েছে, ওই জায়গায় ভাঙচুর করা হয়েছে, তবে এটা সবাই না এবং অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তো আমি আসলে যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি যে বাংলাদেশ তো আমাদের সবার দেশ, এটা আমাদের দেশ, হিন্দুদের দেশ, মুসলমানদের দেশ, বৌদ্ধদের দেশ, খ্রিস্টানদের, সব ধর্মের মানুষের দেশ ভাই। তো আমরা এখানে আসলে আমরা বুঝতে হবে যে কোন পক্ষটা চাচ্ছে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গাটা উস্কে দেওয়ার জন্য, কাদের স্বার্থের জন্য, কাদের ফায়দা হাসিলের জন্য, বা আমাদের মানে অতীতে আমরা আমাদের হিন্দু ভাইয়েরা বা আমাদের বাংলাদেশের মানুষরা সাক্ষী, মানে কোন দলের লোকেরা হচ্ছে আমাদের এই সনাতনী বা ভিন্ন অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসালয়গুলো ভাঙচুর করেছে, মানে অতীতে ইতিহাসটা কাদের পক্ষে। যদি আমরা একটু ঘাটাঘাটি করি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তাদের নিজেদের স্বার্থের জন্য হিন্দু ভাইদেরকে বিভিন্ন সময় তারা ব্যবহার করেছে এবং হিন্দু ভাইদের মন্দিরগুলো তারা হামলা করেছে, ভাঙচুর করেছে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। এবং এটা করে তারা বরাবর সব সময় মতোই জামাত শিবির কিংবা বিরোধী দলের উপর সবসময় দোষ চাপিয়েছে। আমি কসম করে বলতে পারি, যেমন আপনারা যদি আমাদের হিন্দু ভাইরা যারা আছেন, আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন যে জামাত শিবিরের কোনো ভাই কোনো জায়গায় মন্দির ভাঙচুর করেছে? আপনাদের কাছে তো রাজ সাক্ষী হচ্ছে এটাই, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি যখন পিরোজপুরে যে আসনটিতে তিনি এমপি ছিলেন এবং কয়েকবার এমপি ছিলেন এবং ওই এলাকাটা অধিকাংশই হিন্দু অধ্যুষিত এলাকা, কিন্তু ওই জায়গার হিন্দু ভাইরা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, তো আমার কাছে তো আসলে আওয়ামী লীগের আমলে ওই জায়গা থেকে ওনার ছেলে চেয়ারম্যান হয়েছে, উনি এমপি হয়েছেন, তো এটা তো অসম্ভব ব্যাপার। যদি হিন্দুদেরকে তিনি নির্যাতন করতেন বা জামাত শিবিরের ভাইয়েরা সারা দেশে নির্যাতন করতো, তাহলে ওই জায়গা থেকে তো জামাতের লোকেরা ইউনিয়ন উপজেলা চেয়ারম্যান বা এমপি হতো অসম্ভব একটা ব্যাপার। সুতরাং আমার মানে আপনাদের কাছে দাবি, দেশবাসীর কাছে দাবি, যে যেখান থেকে সবার কাছে দাবি, বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পর্যালোচনা করেন ভাই প্লিজ, যে কারা এই দেশটাতে উশৃঙ্খল মানে পরিবেশ সৃষ্টি করতে চায়, কারা দুষ্কৃতিকার মানে দেশটাকে বহির্বিশ্বে একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিবেশন করতে চায়, সেটা বরাবর আওয়ামী লীগ ছাড়া এদেশ আর কেউ ছিল না। এবং আমি আরেকটা প্রুফ দিয়ে দেবো এটা বলে আমি শেষ করবো, হয়তো কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে। আমার খুব ক্লোজ রিলেটিভ ইন্ডিয়াতে থাকেন তারা, আমি এখানে ইউকেতে আসার আগে ওনারা ইন্ডিয়া থেকে আসছিলেন, উনি সরকারি চাকরি করেন ওখানে। তো উনি যখন আসছিলেন বাংলাদেশে তখন হচ্ছে দুর্গাপূজার মৌসুম ছিল। তো উনি এসে যে আমাদের বাসা হচ্ছে মানে যেখানে উনি দুর্গাপূজার এই বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম আদি ওপেনলি আমাদের হিন্দু ভাইয়েরা খুব নির্বিঘ্নে যে করছেন, এটা দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি আমাকে বাসায় এসে, আমি বললাম যে কেন বিস্মিত হলেন? তিনি বললেন না এখন না, বাসায় গিয়ে বলবো। কারণ ওনাদের দেশের প্রেক্ষাপটের কারণে উনি আমাকে বাসায় এসে বললেন যে তোমাদের দেশে আমাদের হিন্দু ভাইয়েরা তো অনেকটা মানে জান্নাতের মধ্যে আছে। আমি বললাম কেন? উনি বললেন যে আমাদের ওখানে তো মানে এত বেশি গুজব রটানো হচ্ছে যে তোমরা বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছ, তাদেরকে বাড়িঘর জ্বালায় দিচ্ছ, তাদের মন্দির ভাঙচুর করছে। এটা সবসময় আমাদের কাছে এরকম গুজব থাকে এবং নিউজ প্রচারিত করা হয়। সুতরাং আমি ওই দিন থেকেই বুঝতে পারলাম যে আসলে ভারতীয়রা শুধুমাত্র আমাদের দেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য, আমি সবার কথা বলছি না, আমি বারবার বলতেছি যে কিছু ভাইয়েরা উস্কানিমূলক পরিবেশ তৈরি করার জন্য এটা করছে। এবং সুতরাং এখান থেকে আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের দেশটাকে একটা সুন্দর একটা সোনার বাংলা গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত। এখানে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হচ্ছে এই দেশটাকে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।